হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমাদের যে এডিটোরিয়াল নিউজ পেপারের যে ক্লাস, সেটা হচ্ছে 8 নম্বর ক্লাস। আজকে আমরা ইউএসএ যে একটা প্লেন ক্র্যাশ সেটা দেখাবো। সেটা নিয়ে একটা রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখাবো। তো এখানে আমাদের এটা কি জন্য ক্লাসটা করা, সেটা হচ্ছে যে ডেসক্রিপটিভ ইংলিশ। ওকে, রিপোর্ট রাইটিং এর জন্য এটা কাজে লাগবে। তাছাড়া এখানে কিভাবে তোমরা বাংলা এক্সপ্লেনেশন, ভোকাবুলারিজ পাবে। তাছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী করে গ্রো করতে হয়, কী করে ডেভেলপমেন্ট করতে হয় সেটা পাবে। আর কি সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, মানে তোমাদের ভোকাবুলারিজ কিন্তু ডেভেলপমেন্ট হবে। আর উইদাউট ভোকাবুলারি তোমরা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে পারবে না, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেইভাবে দক্ষতা অর্জন করতে পারবে না। তো দেখো, এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যে কি পয়েন্ট হিন্দু নিউজ পেপার সেটা থেকে তোলা, এটা যে যেমন ছিল তেমন তোলা। তো প্রথমে টাইটেল সম্পর্কে বলে নিই। দেখো, প্যাসেঞ্জার প্লেন কোলাইডস উইথ ইউএস মিলিটারি হেলিকপ্টার উইদাউট লিভিং এনি সার্ভাইভার। তাহলে একটা প্যাসেঞ্জার প্লেন, তার সেটা সংঘর্ষ হয়েছে কি একটা মিলিটারি হেলিকপ্টারের সঙ্গে, আর কোনো সার্ভাইভার কিন্তু বেঁচে নেই। ঠিক আছে, মানে কোনো প্যাসেঞ্জার সার্ভাইভ করতে পারেনি, বেঁচে নেই। তো কি কি পয়েন্ট এখানে লাগবে? প্যাসেঞ্জার প্লেন কোলাইডস উইথ ইউএস মিলিটারি হেলিকপ্টার মিড এয়ার বিফোর ক্র্যাশিং ইনটু দি পোটোম্যাক রিভার ইন ওয়াশিংটন। ঘটনাটা ঘটেছে ওয়াশিংটনে। মানে এটা পয়েন্টগুলো দেওয়া আছে, কি পয়েন্টগুলো। অথরিটিস রিকভার 28 বডিজ উইথ ডেব্রিজ বিং ফাউন্ড আ মাইল ডাউন রিভার। ঠিক আছে। সার্চ অ্যান্ড রেস্কিউ এফোর্টস আর সিন অ্যারাউন্ড রেকেজ সাইট ইন দি পোটোম্যাক রিভার ফ্রম রোনাল্ড রিগার ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট আর্লি থার্সডে মর্নিং ঘটেছে এটা। ওকে, তারপর ডেটটা দেওয়া আছে। এই কটা হচ্ছে কি পয়েন্ট। তো এখান থেকে রিপোর্টটা আমাদের কি দেয়া আছে, কি লেখা আছে হিন্দুতে, এই পয়েন্ট থেকে দেখে নাও। তো দেখো, তো diverts pooled bodies from the icy waters of Washington's Potomac River। তাহলে এখানে হচ্ছে এই যে diverts, এটা হচ্ছে তোমার মানে যারা বাংলাতে বলতে গেলে হচ্ছে যে ডুবুরি, মানে জলের নিচে থেকে যারা উদ্ধার কাজ করে। ঠিক আছে। তো তারা কি করেছে, পুলড বডিজ বডি টেনে তুলছে ফ্রম দি আইসি ওয়াটার, সেই ঠান্ডা জল থেকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভার্ব, পুলড বডিজ ফ্রম দি আইসি ওয়াটার্স অফ। তাহলে কোথা থেকে তুলছে? ওয়াশিংটনস পোটোম্যাক রিভার থেকে। কোন নদী থেকে? ওয়াশিংটনের পোটোম্যাক রিভার। অন থার্সডে, কোন দিন? থার্সডে, আফটার এ ইউএস মিলিটারি হেলিকপ্টার কোলাইডেড মিড এয়ার। কোথায় সংঘর্ষটা হয়েছে, কখন? কোলাইডেড মিড এয়ার উইথ আ প্যাসেঞ্জার প্লেন ক্যারিং 64 পিপল। তাহলে এখানে বুঝে নাও। দেখো, এখানে কিন্তু ফার্স্টেই বলেনি যে এতজন মারা গিয়েছে, অতজন মারা গিয়েছে। শুরুটা কিভাবে করলো? উদ্ধার কাজ দিয়ে, কিন্তু রেস্কিউ অপারেশন দিয়ে কিন্তু স্টার্ট করলো বিগিনিংটা। তাহলে বিগিনিং দেখো কত সুন্দরভাবে বিগিনিং করেছে, একটা মানে আনকমন একটা বিগিনিং। টিভার্স পুলড বডিজ। ঠিক আছে, মানে যে বডিগুলো, সেই বডিগুলোকে তুলছে। ওকে, ফ্রম দি আইসি ওয়াটার্স অফ ওয়াশিংটন পোটোম্যাক রিভার। এইবার এরপরে যে আফটার, কখন, এটা এইবার কিন্তু বোঝাচ্ছে যে ওই বডিগুলো তুলছে কি কারণে, কি ঘটেছিল সেখানে, কি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। এইবার সেটা এখানে জানাচ্ছে বা অ্যাড করছে। ইউএস মিলিটারি হেলিকপ্টার, একটা ইউএস মিলিটারি হেলিকপ্টার কোলাইডেড। হ্যাঁ, মানে সংঘর্ষ হয়েছে, ধাক্কা মেরেছে। ঠিক আছে, সামনাসামনি। কোলাইড মানে এই কোলাইডেড, এই ওয়ার্ডটা তোমরা কিন্তু নোট করে নাও, এটা খাতায় নোট করে নাও। কোথায়? মিড ইয়ার। ওকে, আকাশে, মিড ইয়ারে। উইথ এ প্যাসেঞ্জার প্লেন, কার সঙ্গে ধাক্কা মেরেছে? কোলাইডেড উইথ এ প্যাসেঞ্জার প্লেন, একটা প্যাসেঞ্জার প্লেনের সঙ্গে। সেই প্লেনটা কি করছিল? ক্যারিং 64 পিপল। তাহলে এটা হচ্ছে ক্যারিং 64 পিপল। এটা বলে পার্টিসিপেল, তোমাদের বারবার বলেছে এটা কি পার্টিসিপেল। এই যে ক্যারিং, ক্যারিংটা পার্টিসিপেল, কারণ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিল, দিয়ে বোঝাচ্ছে যে এই প্লেনটা সম্পর্কে বলছে। কি করছিল? ক্যারি করছিল 64 জন প্যাসেঞ্জার। উইথ অফিসিয়ালস সেইং দেয়ার ওয়ার লাইকলি নো সার্ভাইভার্স। ঠিক আছে। আর যারা অফিসিয়ালস, মানে ওখানে যারা পদস্থ কর্মচারী যারা আছে, তারা কি বলেছে? যে কেউ আর সার্ভাইভ নেই, কেউ আর বেঁচে নেই। অ্যাজ ডন ব্রোক ওভার, যখন আস্তে আস্তে ডন ব্রোক ওভার
দি ক্র্যাশ সাইট জাস্ট 5 কিমি ফ্রম দি হোয়াইট হাউস। হ্যাঁ, মানে যখন সকাল হলো ধীরে ধীরে তখন কি দেখা গেল, দি ক্র্যাশ সাইট জাস্ট 5 কিমি ফ্রম দি হোয়াইট হাউস থেকে যে যেখানে ক্র্যাশটা ঘটেছে, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, সে মাত্র 5 কিমি। রেকেজ ফ্রম বোথ এয়ারক্রাফট protruded from the water and emergency vessels. Diving team source the area. তাহলে কি করছে, রেকেজ ফ্রম বোথ এয়ারক্রাফট। এই রেকেজ ওয়ার্ডটা তোমাদের কিন্তু অনেক জায়গায় লাগতে পারে, ঠিক আছে? রেকেজ, ডেব্রিজ, এটা তোমরা নোট করে নাও। ফ্রম বোথ এয়ারক্রাফট, দুটো এয়ারক্রাফট থেকেই সেগুলো কি করা হচ্ছে, ওই জলের নিচ থেকে তোলা হচ্ছে, ঠিক আছে? প্রোট্রুডেড অ্যান্ড এমার্জেন্সি ভেসেলস, এবং তাছাড়া আরো অন্যান্য নৌকা, এমার্জেন্সি ভেসেলস, ডাইভিং টিমস, তারা কি করেছে, সোর্স দি এরিয়া, ওই সমস্ত জায়গাগুলো তল্লাশি চালাচ্ছে, ঠিক আছে? উই আর নাও অ্যাট আ পয়েন্ট। এবার দেখো তাহলে কোনো একজন অফিসারের কথা বা কোনো ওখানে যারা কাজ করছে তাদের কথা কিন্তু তুলে দিচ্ছে কোটেশন দিয়ে। উই আর নাও অ্যাট আ পয়েন্ট হোয়ার উই আর সুইচিং ফ্রম আ রেস্কিউ অপারেশন টু আ রিকভারি অপারেশন। মানে রেস্কিউ অপারেশন আমাদের কমপ্লিট, এখন আমরা রিকভারি অপারেশনে সুইচ করেছি। ওয়াশিংটন ফায়ার চিফ, এটা কে বলেছে, কমা দিয়ে দেখো, ওয়াশিংটন ফায়ার চিফ জন ডোনেলি told a news conference at Reagan National Airport. রেগান ন্যাশনাল এয়ারপোর্টে ওয়াশিংটন ফায়ার চিফ জন ডোনেলি কিন্তু এটা জানিয়েছে। ওকে, উই ডোন্ট বিলিভ দেয়ার আর এনি সার্ভাইভার্স, হি সেড। তিনি আরো কি বলেছেন, যে আমাদের মনে হয় না যে কোনো সার্ভাইভার ওখানে আর আছে, মানে সবাই মারা গেছে। অ্যাডিং দ্যাট 28 বডিজ হ্যাড বিন রিকভার্ড। তিনি আরো কি বলেছেন, অ্যাডিং দ্যাট, এ দেখো এখানে একটা পার্টিসিপল ইউজ করলো, করে আবার একটা নতুন ক্লজ যোগ করে দিচ্ছে। অ্যাডিং, কি অ্যাড করেছে, দ্যাট 28 বডিজ হ্যাড বিন রিকভার্ড সো ফার। এখন অবধি 28টা বডি কিন্তু পাওয়া গিয়েছে, উদ্ধার হয়েছে। ইনক্লুডিং বলেছিলাম যে ইনক্লুডিং এই যে বডি কিংবা ডেড বডিজ, তারা কারা আছে সেটাকে আমার বোঝানোর জন্য, কটা ছেলে কটা মেয়ে বা কে কোথা থেকে, সেটাকে বোঝানোর জন্য ইনক্লুডিং এই ওয়ার্ডটা ইউজ করে তোমাকে যোগ করতে হবে। ইনক্লুডিং ওয়ান ফ্রম দি হেলিকপ্টার, ঠিক আছে? তার ভিতরে একজন যে হেলিকপ্টার চালাচ্ছিল বা হেলিকপ্টারে ছিল, ওকে, 28 বডিজ ভিতরে, আর বাকি সব ওই প্যাসেঞ্জার ইয়েতে ছিল, প্লেনে। The helicopter is believed to have 3 soldiers on board. তাহলে ওই হেলিকপ্টারে কজন সোলজার ছিল, 3 জন, এটা মনে করা হচ্ছে, ঠিক আছে? এবার দেখো ওয়াশিংটন মিড ইয়ার কলিশন, মিড ইয়ার এখানে একটা ছোট ড্যাশ হবে, ওয়াশিংটন মিড ইয়ার কলিশন মানে ওয়াশিংটনে যে মাঝ আকাশে যে অ্যাক্সিডেন্টটা, কলিশন, কিলস অল 67 অন বোর্ড, ঠিক আছে? 67 জন কিন্তু মারা গিয়েছে। 10 ফিগার স্কেটার্স, এবার ওই যে ইয়েটা ওটা ওই রিভারের উপর পড়েছে আর সেখানে কয়েকটা বোট ছিল, ঠিক আছে? সেখানেও 67 জন মারা গেছে। 10 ফিগার স্কেটার্স, আচ্ছা, গ্রুপ অফ হান্টার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যামাং ভিকটিমস, এরা এই হতাহতের ভিতরে এরাও আছে। অ্যাটলিস্ট 300 ফার্স্ট রেসপন্ডার্স ওয়ার ইনভলভড ইন দি অপারেশন, ঠিক আছে? কতজন অপারেশন কাজে আছে, 300 জন। Conducted in pitch darkness for several hours with recovery teams discovering debris a mile down a river, ঠিক আছে? আচ্ছা, মানে নদী থেকে যে সমস্ত ধ্বংসাবশেষ সেগুলো ওরা কি করছে, রিকভার করছে। There were no details on the house of the crash, on the cause of the crash, ঠিক আছে? There were no details on the cause of the crash, মানে কোনো এই যে ক্র্যাশ হয়েছে সেই ক্র্যাশের বা অ্যাক্সিডেন্টের কোনো কারণ, ডিটেল কোনো কারণ আমরা এখনো জানতে পারা যায়নি। উইথ ট্রান্সপোর্ট অফিসিয়াল সেইং, কে বলছিল, ট্রান্সপোর্ট অফিসিয়াল, একজন ট্রান্সপোর্ট অফিসার, তিনি কিন্তু এটা বলেছে। বোথ এয়ারক্রাফট ওয়ার অন স্ট্যান্ডার্ড ফ্লাইট প্যাটার্নস অন আ ক্লিয়ার নাইট। ডু আই থিঙ্ক দিস ওয়াজ প্রিভেন্টেবল? অ্যাবসলিউটলি। বলছে যে আমি মনে করি যে এটা প্রিভেন্টেবল ছিল, এটা এড়ানো যেত, ঠিক আছে? ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সিন ডাফি told the news conference. The Bombardier plane operated by an American Airlines subsidiary was approaching the airport around 9:30 p.m. on Wednesday night after flying from Wichita, Kansas when the collision happened. কখন এটা ঘটেছিল সেটা একটু এখানে ডিটেল বলেছে, ঠিক আছে? এবার চলো
ট্রাম্প ব্লেমস, এবার হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছে এটা এখানে দেওয়া আছে। ট্রাম্প ব্লেমস ডাইভার্সিটি হায়ার্স আন্ডার ওবামা। ওকে, ডাইভার্স হায়ার্স আন্ডার ওবামা, বাইডেন ফর লোয়ারিং এয়ার সেফটি স্ট্যান্ডার্ডস। আচ্ছা, মানে এখানে ওবামা বাইডেন ওদের এখানে কিন্তু ব্লেম করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোস্টেড আ ক্রিটিক্যাল টেক অন সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, একটা সোশ্যাল মিডিয়াতে ক্রিটিক্যাল পোস্ট করেছে। কি লিখেছে? হোয়াই ডিডন্ট দি হেলিকপ্টার গো আপ অর ডাউন, কেন একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে গেল না, অর টার্ন। আচ্ছা, হোয়াই ডিডন্ট দি কন্ট্রোল টাওয়ার টেল দি হেলিকপ্টার হোয়াট টু ডু ইনস্টেড অফ আস্কিং ইফ দে স দি প্লেন? This is a bad situation that looks like it should have been prevented. Not good, Mr. Trump wrote on his Truth Social platform. তাহলে ডোনাল্ড ট্রাম্পের যে স্পিচ বা ক্রিটিক্যাল টেক এই অ্যাক্সিডেন্টটাকে নিয়ে, সেটা সমালোচনামূলক যে পোস্টটা করেছে সেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাক্সিডেন্ট রাইটিং এরকম দিতে হয়, আমরা জানি, আগের ক্লাস আলোচনা করেছি। তো এতদূর রিপোর্টটা ছিল। এবার দেখো এখানে যে ভোকাবুলারিজগুলো আছে দেখে নাও। কি আছে? কলিশন মানে কি? সংঘর্ষ। আচ্ছা, এছাড়া কি কি ওয়ার্ড আছে? ক্র্যাশ, ইম্প্যাক্ট, স্ম্যাশ, এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট রাইটিং এর ক্ষেত্রে তোমাদের লাগবে। তো এই ভোকাবুলারিগুলো তোমরা খাতায় কিন্তু নোট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এগুলো এড়ানো যেত, অ্যাভয়েডেন্স, সেপারেশন। ইডিয়ামস কি? অন আ কলিশন কোর্স। আচ্ছা, সার্ভাইভার মানে বেঁচে থাকা, সার্ভাইভার মানে বেঁচে থাকা, এটাও খুব ইম্পর্টেন্ট অ্যাক্সিডেন্ট রিপোর্টের ক্ষেত্রে। স্কেপ, এটা ইম্পর্টেন্ট। ভিকটিম ইম্পর্টেন্ট। কজালিটি একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা তোমরা করে নাও। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যে সবচেয়ে যোগ্য, এটা মানে নিয়ার বাই। এই সার্ভাইভ ওয়ার্ড দিয়ে কি ইডিয়ামস হতে পারে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন রেকেজ, রেকেজ দিয়ে কি ইডিয়াম হতে পারে সেখানে একটা তৈরি করা আছে। আচ্ছা, রেকেজ মানে কি? ধ্বংসাবশেষ, ডেব্রিজ, রুইন্স, রিমেন্স, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো রেকেজ বল। আচ্ছা, ডেব্রিজ, এরপরে কি আছে? এরপরে আছে দেখো ডেব্রিজ মানেও কিন্তু রেকেজ, ঠিক আছে, ডেব্রিজ মানেও রেকেজ। আচ্ছা, এবার হচ্ছে প্রিভেন্টেবল, মানে এটাকে প্রতিরোধ করা যেতে যেতে পারতো। অ্যাভয়েডেবল, স্টপেবল, ওকে, অ্যাভার্টেবল। আচ্ছা, আর অপ্রতিরোধ্য, সেটা ঘটবেই, সেটা হচ্ছে ইনএভিটেবল। ওকে, আনঅ্যাভয়েডেবল এর অ্যান্টোনিমস। অ্যান আউন্স অফ প্রিভেনশন ইজ ওর্থ এ পাউন্ড অফ কিওর, এটা করতে পারো। অ্যান আউন্স অফ প্রিভেনশন ইজ ওর্থ আ পাউন্ড অফ কিওর, মানে প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো, এটা যে আমাদের প্রবাদ বাক্য। রিকভারি, এই ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। রেস্টোরেশন, হিলিং, এর অ্যান্টোনিম লস অর ডিটেরিওরেশন, অন দি রোড টু রিকভারি। দেখো নেক্সট কি আছে? অ্যাপ্রোচ, ঠিক আছে। অ্যাপ্রোচ মানে কি? নিকটবর্তী হওয়া। কাম, নিয়ার, অ্যাডভান্স, মেথড। আচ্ছা, ক্রিটিক্যাল, হ্যাঁ, মানে এসেনশিয়াল, ভাইটাল, ক্রুশিয়াল যেটা। ডার্কনেস, অন্ধকার। আচ্ছা, কন্ডাক্ট মানে কি? কন্ডাক্ট মানে হচ্ছে পরিচালনা করা, ডিরেক্ট, ম্যানেজ করা। কন্ডাক্ট ওয়ান সেলফ ওয়েল, ভদ্র আচরণ করা। অথরিটি, কর্তৃপক্ষ, এটা তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আচ্ছা, তারপর হচ্ছে দেখো অপারেশন, মিশন, প্রসিডিউর, আন্ডারটেকিং, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের ক্লাসটা এটাই তোমাদের লাস্ট ইয়ার। দেখে নাও কি কি আছে এখানে। তাহলে এখানে আছে এমার্জেন্সি, জরুরি অবস্থা। আচ্ছা, ক্যালামিটি, এমার্জেন্সি, এগুলো কিন্তু আর্জেন্সি, এগুলো খাতায় নোট করে রাখতে পারো। ইনভেস্টিগেশন মানে তদন্ত, ওকে, এনকোয়ারি অথবা প্রোব। আচ্ছা, ফ্যাটাল মানে মারাত্মক, ডেডলি, ডিজাস্ট্রাস। ওকে, চলো এবার হচ্ছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট মানে প্রভাব, কলিশন, ফোর্স। রেসপন্স, রেসপন্স টিম যেটা আমরা বলি, রিপ্লাই, আনসার। কল টু অ্যাকশন, তৎক্ষণাৎ প্রতিক্রিয়া। ওকে, নি জার্ক রিয়াকশন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এগুলো যদি ইউজ করতে পারো তো ভালো হবে রিপোর্ট রাইটিং এ। নি জার্ক রিয়াকশন। স্ট্যান্ডার্ড মানে সাধারণ বিধি, ঠিক আছে। গাইডলাইন, স্ট্যান্ডার্ড, যেমন তোমার কুম্ভ মেলাতে গাইডলাইন জারি করেছিল, ঠিক আছে। ওকে, এভিয়েশন মানে বিমান চালনা বা বিমান সংক্রান্ত কাজকর্ম, এভিয়েশন। অ্যারোনটিক্স, ফ্লাইট, এয়ার ট্রাভেল। দেখো তারপরে কি আছে? ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। মিডিয়া, গণমাধ্যম, জানি, রেসপন্সিবিলিটি, দায়িত্বটা তোমরা জানো। ইনভেস্টিগেশন মানে তদন্ত। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। আচ্ছা, ট্র্যাজেডি মানে মর্মান্তক, ক্যাটাস্ট্রফি, ডিজাস্টার, মিসফরচুন। তো আজকের ক্লাসটা এত দূরই।
যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, এরকম ক্লাস যদি পেতে চাও, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।